আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা নকশা নিয়ে আসছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা মূলত সূরা কদরের নকশা। অবশ্যই আপনারা জানেন যে সূরা কদর কতটা মূল্যবান এবং এর নকশা। আচ্ছা, মূলত আজকে দুটাই আমল দেব, মানে সূরারও এবং নকশারও। তো যাই হোক, নকশাটা আশা করি দেখতে পাচ্ছেন। তো আপনারা কি করবেন, ডালিম গাছের কলম, মেশক জাফরান কালি, সঙ্গে অষ্টগন্ধার কালি আপনারা সংগ্রহ করে নেবেন। কথা বুঝতে পারছেন? আর ভোজপত্রটা আপনাদের জন্য জরুরি, ভোজপত্র। আর প্রয়োজনে আপনারা ওই মাটির প্লেট বলতে ওই যে ফাইবারের প্লেটের মতো দেখতেই, ওটা ছাকা মাটির প্লেট পাওয়া যায় বা চীনা মাটির প্লেট, ওই প্লেটটা আপনারা সংগ্রহ করবেন। এবার মূলত কি করবেন, এই নকশাটার কাজ এবং কি কি ফলাফল পাবেন। প্রথমত সূরাটা আপনার মুখস্থ রাখাটা প্রয়োজন। সূরাটা আমি আপনাদের মাঝে একটু পড়ে শোনাই। সূরা পড়ার আগে আপনারা অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর পড়বেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিস শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহ ফিহি বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো মূলত এখন আমি আপনাদের মাঝে কেতাবের নিয়মটা একটু দেই, তারপর আমি আমার নিয়মটা মূলত দিয়ে দিই। তো ওই যে দেখতে পাচ্ছেন সরাসরি সূরা কদর লেখা আছে, গুণাবলীর মধ্যে দুইটা গুণাবলী এখানে উল্লেখ করা আছে। মূলত কোনো ব্যক্তি এ বরকতময় সূরাটি সকাল সন্ধ্যায় 3বার পাঠ করলে সে তার সমশ্রেণীর লোকেদের মধ্যে খুব সম্মানিত বিবেচিত হবে, মানে মান সম্মান লাভের জন্য এটা হচ্ছে একটা অন্যতম সূরা। এবং আর এই সূরার নকশাটি সঙ্গে রাখলে মান সম্মান লাভ করা যায়। তবে এই সূরার মানে নকশাটার লেখার নিয়মটা এবার শুনেন। মূলত আপনারা শুক্রবারের দিন কিংবা আপনারা রবিবারের দিন করতে পারবেন, শনিবার মঙ্গলবার লাগবে এমনটা না। মূলত শুক্রবার, রবিবার আর সোমবার, এই কয়েকটা দিন এটা মানে খুব ভালো। আর যদি হয় যে নতুন চাঁদ উঠেছে এমন দিন, যেই দিনে আপনাদের মনে করেন যে নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার বা নতুন চাঁদ থেকে নিয়ে উরুজে মাহা বলা হয়, এটা প্রথম 14 দিনের মধ্যে আপনারা করতে পারেন, খুব সুন্দর কাজ করবে। মূলত এটা নিয়মটা হচ্ছে কি, মূলত আপনাদের এই জিনিসটা হচ্ছে লিখতে হবে ডালিম গাছের কলম দিয়ে অষ্টগন্ধা ও মেশক জাফরান কালি মিক্স করে গোলাপ জল দিয়ে কালি তৈরি করে এরপরে আপনাদের লিখতে হবে। লিখে আপনাদের এটা তারপর সূরা কদর আপনাকে 7বার পড়ে ফু দিতে হবে। আবারও সূরাটা আপনাদের মাঝে বলে শোনাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর খায়রুম মিন আলফিস শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তো অনেকেই এই সূরা জানে, তো আর যারা জানে না তারা যদি কমেন্ট করে, আমি কমেন্ট বক্সে আপনাদের জন্য আমি এই সূরাটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো কথা বুঝতে পারছেন। এবার এই নকশাটা লেখার আগে ও পরে 11বার করে দরুদ শরীফ পড়তে হয়। অনেকে আবার আমাকে দরুদ শরীফ বলতে কি অনেক ছোটো মোটো দরুদের কথা বলেছে, আমি বলে দিই দরুদ ইব্রাহিম পড়বেন। মূলত দরুদ ইব্রাহিমটা কি আসলে এরকম, দরুদ ইব্রাহিমটা এরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি বুঝতে পারছেন। এবার মূল জায়গায় চলে আসি। এটা 11বার প্রথমে মানে শুরু করলেন, এবার এটা শেষ করার পর 11বার পড়লেন, পরে নকশায় দম করবেন। কিন্তু নকশাটা লেখার যে একটা ফর্মালিটি, লাস্টের একটা বাক্য লিখতে হবে। বাক্যটা হচ্ছে কি, যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক সেফা এ, ঠিক আছে, সেফা এ, এই জিনিসটা আপনাদের বলতে হবে। বলে মানে বলতে বলতে লিখতে হবে, লিখে তারপরে আপনারা এই কাজটা মূলত করবেন। তো আমি ভিডিও আজকে বেশি লম্বা করব না, এর কোনো বিশেষ কারণ নাই, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। আজকে একটা ভিডিও দিয়েছিলাম, তো ভিডিওটা কেন জানি আমার পছন্দ হলো না, যে কোনো কারণে আমি এটা ডিলিট করে দেওয়াতে আমি আজকে আবার এই ভিডিওটা দিলাম। তো অবশ্যই সূরা কদরের এই অমূল্য আমলটা আপনারা নেবেন এবং এই কাজটা করবেন। ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন এবং ফলাফল নিশ্চিত, এতে কোনো সন্দেহ নয়। তো ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য চেষ্টা করব সামনে আরও ভালো ভালো কিছু আনার।
তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।